অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী বৃহস্পতিবার হাজিরা দিতে দুর্নীতি দমন কমিশন নোটিশ দিলেও তিনি দেশে নেই। স্ত্রী আর ৩ সন্তানকে নিয়ে তিনি দেশ ছেড়েছেন আগেই। সূত্র বলছে, বেনজির আহমেদ গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সঙ্গে স্ত্রী জিশান মির্জা ২ কন্যাকেও নিয়ে যান। ঘনিষ্ঠজনদের কাছে তিনি স্ত্রীর চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে গেছেন এবং সেখানে অবস্থান করছেন। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হয়ে সিঙ্গাপুর গেছেন তা পুলিশের কর্মকর্তারাও নিশ্চিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তবে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা কালবেলাকে বলেছেন, বেনজির যখন সপরিবারে সিঙ্গাপুর যান তখন দুদক তাকে নোটিশ দেয়নি, তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা নেই। এজন্যই স্বাভাবিকভাবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকায়নি, বরং সাবেক আইজিপি হওয়ায় অনেকটা সুবিধা নিয়ে ইমিগ্রেশন পার হয়েছেন তিনি। আলোচনায় থাকা বেনজির আহমেদ সিঙ্গাপুরে অবস্থান করছেন নাকি সেখান থেকে অন্য কোনো দেশে চলে গেছেন তা নিয়েও রয়েছে নানা আলোচনা। অসমর্থিত সূত্র বলছে, তিনি এরই মধ্যে সিঙ্গাপুর থেকে স্ত্রী কন্যাদের নিয়ে দুবাই চলে গেছেন। সেখানেই তিনি সপরিবারে থিতু হওয়ার চেষ্টা করছেন। অবশ্য এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি জানেন না বেনজির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন। অবশ্য গত শুক্রবার কালবেলার প্রতিবেদক রাজধানীর গুলশানে বেনজির আহমেদের অ্যাপার্টমেন্টে গিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সাবেক পুলিশ প্রধান বা তার স্ত্রী সন্তানরা সেখানে আসেন না। তিনি কোথায় আছেন এবং ৬ জুন বৃহস্পতিবার দুদকে হাজিরা দেবেন কিনা জানতে বেনজিরের মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে কল করলে সেটি সক্রিয় পাওয়া যায়। তাতে রিং হলেও তিনি তা রিসিভ করেননি। তার বক্তব্য চেয়ে মেসেজ পাঠালেও কোনো সাড়া দেননি সাবেক এই পুলিশ প্রধান। বেনজিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর যাওয়ার পর তিনি দেশে যোগাযোগ রেখেছিলেন। গত ২৬ মে আদালত তার এবং স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়ার পরও তিনি যোগাযোগ করেন ঘনিষ্ঠজনদের সঙ্গে। সম্প্রতি তার সেই যোগাযোগ বন্ধ রয়েছে। কাউকে ফোন দেন না, হোয়াটসঅ্যাপে কল করলেও তিনি ধরেন না। অমিত হাসান রবিন, কালবেলা।